আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন দিনে নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করব। তো দয়া করে সবাই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আসলে এই কথাটা আমি প্রতিদিনই বলি, আর না বলারও কোনো উপায় নাই, কারণ আমার ভিডিওতে অর্ধেকেরও যত ভিউ আসে তার থেকে অর্ধেকেরও কম লাইক পড়ে। তো এই জন্য ভালো লাগে না। আর প্রতিদিন তো ভিউয়ার্স সাবস্ক্রাইব কেটে যায়, এইটা অন্যতম একটা কারণ। সব কষ্ট বুকে রাইখা তারপরও প্রতিদিন ভিডিও করতেছি, চালায় যাইতেছি, দেখি সামনের দিনে কি হয়। ধৈর্য হারা তো আর হইলে চলবো না। তো কথা বলতে বলতে এখানে আমি কচু তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিছি। আর এখানে ঢেঁড়স ভাজি করা হইতাছে। দুই চুলায় দুইটা আর কি, কারেন্টের চুলায় কচু তরকারি রান্না করছি, আর ঢেঁড়স ভাজিটা আমি গ্যাসের চুলায় দিছি। তো আর ভেন্ডি তরকারি তো ভাজি সবারই কম বেশি পছন্দ, এটার বলার কিছু নাই। আর এইখানে রান্না করা এই যে হয়ে গেছে সাগরের রূপচাঁদা মাছ, এটা ভুনা করা হয়েছে। কচু তরকারি আর ভেন্ডি ভাজি এগুলো দিয়ে দুপুরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খাবারটা শেষ করছি। তারপরে এখানে কিছু কোয়েল পাখির ডিম নিয়ে আসা হয়েছে। সব কিছুরই এখন এত দাম, মানুষ কিভাবে যে কি করব জানি না। এই কোয়েল পাখির ডিম এটাও 50 টাকা ডজন। তো তারপরে কি করার, কিনতে তো হইবই, বাচ্চাদের খাওয়াইতে হয়, নিজেদের খেতে হয়। তো এই নিয়ে আর কি মানুষ সামনের দিক যাইতেছে। দেশের অবস্থাও খুব খারাপ, চাইলেই মানুষ সব কিছু কিনতে পারে না, খাইতে পারে না। তো ডিম আনতে আনতে একটা না দুইটা ডিম ভাঙাও গেছে, ওইটাই এখানে চেক কইরা কইরা দেখতেছিলাম। আর ছেলেটার খুবই জ্বর, কিছু খাইতেও চায় না, এই জন্য একটু স্যুপ নুডলস রান্না করে নিছি। এইভাবে নুডলস রান্না করে কে কে বাচ্চারা খাওয়ান? আমার ছেলে ছোট থেকেই এইভাবে নুডলস রান্না করে দিলে খায়। ডিম লাগে না, তেল লাগে না, কিচ্ছু লাগে না, শুধু সিদ্ধ করে মশলা দিয়ে এইভাবে দিলেই খায়। তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরও একটা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো